সোহম শাহ অলওয়েজ কিন্তু দর্শককে চমক দিতে পছন্দ করে এবং তার ফিল্ম মেকিং এর মধ্যে মানে তার টিমের বা তার ইউনিটের ফিল্ম মেকিং এর মধ্যেও একটা নতুনত্ব কিছু করার তারা চেষ্টা করে। এটা আমরা তার আগের যে দুটো ছবি সেই ছবি দুটোর ক্ষেত্রেও দেখেছি এবং তার মধ্যে তুম্বার তো মাস্টারপিস বা মানে কাল্ট ক্লাসিকের জায়গায় চলে গেছে। এইবারে আজকে যে ছবিটা নিয়ে এলো ক্রেজি, যেটার মধ্যে একটা একটা এক্সট্রা এক্স ফ্যাক্টর কাজ করছে, সেই ছবিটার গল্পটা কি এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। অ্যাকচুয়ালি দেখুন, স্ক্রিপ্ট সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে হচ্ছে কনসেপ্ট, কনসেপ্টের পর স্টোরি লাইন, তারপরে হচ্ছে স্ক্রিপ্ট। কারণ এই যে বেসিক জায়গাটা যদি আপনার ঠিক না হয়, তাহলে আপনি গিয়ে কিন্তু অন ফ্লোর সেই জিনিসটা ডিজাইন করতে পারবেন না। এবার অনেক সময় কি হয়, স্ক্রিপ্ট ভালো আছে, স্টোরি লাইন ভালো আছে, কিন্তু অন ফ্লোর সেটার এক্সিকিউশনটা ঠিক হচ্ছে না। তো সোহম শাহ কিন্তু টিমটাকে অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ অ্যাক্টর, সে নিজে ডিরেক্ট করে না বা এখনো অবধি সে নিজে ডিরেক্ট করেনি, কিন্তু অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এন অ্যাক্টর, সে কিন্তু পুরো টিমটাকেই সেইভাবে সিলেক্ট করে, যেটা আমরা টুম্বারের ক্ষেত্রে দেখেছি। এবং টুম্বার যেহেতু খুব লো বাজেটের ছবি ছিল, সেহেতু 5 বছর ধরে ছবিটাকে তারা বানিয়েছিল, কিন্তু টুম্বার রিলিজের যে সাকসেসটা পেলো, সেই সাকসেস কিন্তু কোথাও কনফিডেন্স বাড়িয়ে দিল সোহম শাহর। এবং সোহম শাহ যার জন্য এই ছবিটা খুব ফাস্ট তৈরি করলো এবং এবং ছবিটার যে রিলিজ এত তাড়াতাড়ি দিয়ে দেবে এটা আমিও ভাবিনি যখন ছবিটার মেকিং স্টার্ট হয়েছিল। কিন্তু ঘটনা হচ্ছে ছবিটার রিলিজ দেওয়ার দরকারও ছিল, কারণ হচ্ছে যে এই সময় মানুষ একটা খিদের মধ্যে রয়েছে যে নতুন কিছু দেখবে, নিউ কনসেপ্ট, নিউ নিউ কিছু। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবিটা একটা প্রেজেন্টেশন করা হলো। কিন্তু ঘটনা হচ্ছে যে ছবিটা একটা অদ্ভুত সাবজেক্ট, যে সাবজেক্টটা আমরা অতীতে একটা সিনেমা থেকে দেখেছি, আমি সিনেমাটার নাম করছি না। অবশ্যই ফারহান আখতারেরই একটা সিনেমা আছে, ফারহান আখতারের সেই সিনেমাটার আমি নাম করছি না, কিন্তু ঘটনা হচ্ছে, নাম করলে স্পয়লার হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে ছবিটার মধ্যে একটা অদ্ভুত ঘটনাকে দেখানো হচ্ছে, যে শুরু থেকে শেষ একটা দিনেরই গল্প, যেটাকে ওয়ান ডে ফিল্ম বলে, এবং রোড মুভিজ একসাথে অনেকগুলো যে মানে জনরাকে কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে। ওয়ান ডে ফিল্ম হচ্ছে একটা ইভেন্ট ওরিয়েন্টেড সিনেমা হচ্ছে, তার সাথে সাথে একটা রোড মুভিজের একটা জায়গা চলে আসছে, একটা থ্রিলার নিয়ে আসছে, একটা কিডন্যাপিং একটা জায়গা নিয়ে আসছে। তো এক্স্যাক্টলি সেইখান থেকে দাঁড়িয়ে ডক্টর অভিমন্যু সুদ, তার মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হচ্ছে এবং তারপরে তাকে এমন কিছু প্যাচের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, কেননা গোটা ছবিতে মানে সোহম শাহ ছাড়া আর কিন্তু সেরকম ভাবে কোনো অভিনেতা অভিনেত্রী নেই। যারা আছে তারা কিন্তু অন্তরালে আছে, হ্যাঁ তারা পারফেক্ট আছে, খালি তার কাছে ফোন কলস আসছে, তারা অন্তরালে আছে এবং যা করার সোহম শাহই করে যাচ্ছে, মানে ওয়ান ম্যান শো এটাকে বলতে গেলে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে ওয়ান ম্যান শো, কিন্তু এই ওয়ান ম্যান শো কখনো কিন্তু দর্শককে বোর করলো না, বা দর্শক কিন্তু প্রতি পরতে পরতে কেন আমি সোহম শাহকে দেখতে যাব, তার একটা ছবি তোমবার কাল্ট ক্লাসিক বা হিট হয়েছে বলেই আমরা সোহম শাহকে দেখতে যাবো, এমনটা তো নয়। কিন্তু সোহম শাহ সেটা নিজেও জানতো যে আমি এখনো স্টার হয়ে যাইনি, যে বিশাল বড় কিছু হয়ে যায়নি, আমার একটা ছবি চলে গেছে বলে, কিন্তু আমাকে গল্পে বেঁধে রাখতে হবে দর্শককে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সোহম শাহ কিন্তু গল্পটার সাসপেন্স এমনভাবে শেষ অবধি বজায় রেখে দিল, যে আলটিমেটলি দর্শক কিন্তু বেঁধে থাকলো, কিন্তু শেষে গিয়ে একটা ইমোশনাল ক্লাইম্যাক্স, যে ক্লাইম্যাক্সটা প্রায় আমি প্রেডিক্ট করে ফেলেছিলাম। কারণ ঘটনা হচ্ছে, যেহেতু আমরা মানে ওয়ার্ল্ড মুভিজটা দেখি এবং ওই যে বললাম একটা রেফারেন্স আমি আপনাকে দিলাম, একটা প্রেডিক্ট করে ফেলেছিলাম। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে গল্প সেই প্রেডিক্টেবল জায়গাতেই ক্লাইম্যাক্সটাকে নিয়ে গেল। তো অবশ্যই সিনেমাটা দেখুন, কারণ এই সিনেমাটার মধ্যে অনেক রসদ লুকিয়ে রয়েছে, অনেক নতুন নতুন শট, যেটা সিনেমাটোগ্রাফিতে যেটা আমরা ওয়ার্ল্ড ক্লাস ছবিগুলোতে দেখে আসছি, সেই ধরনের কিছু শর্টস অ্যাড করা হয়েছে, বা নতুন কিছু প্রসেস নিয়ে আসছে। 360 ডিগ্রি তো পুরো ছবি জুড়ে ইউজ করা হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবিটা ওয়ান অফ দ্য মাস্টারপিস বা কাল্ট ক্লাসিক এখনই বলবো না, আগে ছবিটা সেরকম ভাবে জনপ্রিয়তা পাক, আমার কাছে ভালো লেগেছে। এইবার আপনাদের কাছে কতটা কি লাগবে না লাগবে সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে, কিন্তু অবশ্যই সোহম শাহর এই ছবিটা দেখা উচিত। আর অবশ্যই এই যে দুটো গান অ্যাড হয়েছে, অভিমন্যু এবং গলিমার ভেজেমে, এই দুটো গান নিয়েও আমার
মানে কিছু বলার আছে, সেইটা আমি আরেকটা ভিডিওতে নিয়ে আসছি, কারণ এই দুটো গানের একটা পাস্ট হিস্ট্রি রয়েছে, তো এক্স্যাক্টলি সেগুলো নিয়ে পরে আলোচনা হচ্ছে। তো অবশ্যই দেখুন, আর দেখুন এই গান দুটো কেন ইউজ করা হয়েছে। অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।